এই ধরনের সমস্যা কিন্তু প্রায় বাইকে দেখা যায় যে বাইকের ব্যাটারিটা প্রায় ড্রাই বা একেবারে ব্যাটারি চার্জ শূন্য হয়ে গেছে। তো একেবারে বিনা পয়সা খরচা করে, একেবারে কোনো রকম কোনো পয়সা খরচা করার আপনার দরকার নেই। আপনার ঘরের জিনিস দিয়ে কীভাবে একটা ব্যাটারি, বাইকের ব্যাটারি চার্জ করবেন সেটাই আজকে দেখাচ্ছি। রাইট সাইড হয়তো লেফট সাইড যে কোনো এক সাইডে আসে, দেখুন এই গাড়িতে হচ্ছে রাইট সাইডে আছে, অর্থাৎ এটা রাইট সাইড এই পাশেই আছে। তো এটা আগে খুলে নেব। এই দেখুন ব্যাটারি এখানেই আছে, এখানেই ব্যাটারি কিন্তু দেখা যাচ্ছে। এবার আমাদের এই কভারটা খুলে নিতে হবে, এই কভারটা খুলে নিই। দেখুন দুটো নাটই খোলা হয়ে গেল। এবার এই ক্যাবিনেটটা একটু সরিয়ে নিতে হবে, যেহেতু ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ রেড কালার, দেখুন এটা রেড কালার, এটা কালো কালার, এটা হচ্ছে নেগেটিভ। এবার চার্জ করবেন, যেটা বললাম যে আপনার ঘরের জিনিস দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন, এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটা চার্জ করে নিতে পারবেন। সেটা কী করবেন এবার দেখাচ্ছি। দেখুন আপনার বাড়ি যদি পড়ে থাকে এই ধরনের মোবাইল চার্জার, দেখুন এটা কিপ্যাড মোবাইল চার্জার, 5 ভোল্টের মোবাইল চার্জার, 5 ভোল্ট থেকে 6 ভোল্টের মোবাইল চার্জার, এর দুখানা চার্জার নিয়ে নেবেন, সিম্পল দুখানা চার্জার নিয়ে নেবেন। এরকম দুখানা চার্জার দিয়ে কীভাবে চার্জ করবেন দেখুন এই বাইকে ব্যাটারি, সেটাই আপনাদের মেন দেখানোর যে উদ্দেশ্য যেটা বললাম। এবার দেখুন কী করছি সেটাই দেখুন। দুটো চার্জারের তারটা ঠিক এভাবে কানেকশন করে নেবেন। এই পাশে আসবে পজিটিভ ভোল্ট, এই পাশে আসবে নেগেটিভ ভোল্ট। এবার আপনাদের 12 ভোল্টের একটা এলইডি জ্বালিয়েও দেখাচ্ছি। এই 12 ভোল্টের এলইডিটা এখানে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন এলইডি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ এটা 12 ভোল্টের এলইডি। এইবার এই তার দুটো, এই যে পজিটিভ আর নেগেটিভটা আপনার এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ করে দেবেন। দেখুন তার জন্য এবার হালকা একটা ছোট্ট একটা তার নিয়েছি ওয়্যার, অর্থাৎ এই পর্যন্ত যাওয়ার জন্য। এবং এখানে করবেন পজিটিভই পজিটিভ। দেখুন কানেকশন করা হয়ে গেল। এবার পারলে এখানে একটা টেপ দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য, না হলে একটু ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই। এইভাবে সিম্পল। এবার আপনার এই পজিটিভ নেগেটিভ কানেক্ট করে দেবেন। ব্যাস নেগেটিভ এবং এই পজিটিভটা কানেক্ট করে দেবেন। ব্যাস এটুকু হচ্ছে কাজ। দেখুন পজিটিভ নেগেটিভ কানেক্ট করে দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা আপনি এভাবে রেখে দিন। দেখুন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। এবং চলুন 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার আপনাদের দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার আসুন এটাকে দেখি চার্জ কেমন হলো সেটাই দেখি। দেখুন লাইনটা খুলে নেব। ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে, ফুল চার্জ না হলে চার্জ কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন। এবার আসুন গাড়িটা একটু স্টার্ট করে দেখি কেমন কি হলো। দেখুন লাইট জ্বলছে। এবার দেখি গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখুন একটু বন্ধ করে নিই, অফ করে নিই। দেখুন এভাবে আপনারা আপনাদের বাইকের যে ড্রাই হয়ে যাওয়া বা ব্যাটারি চার্জ কমে যাওয়া যে ব্যাটারিগুলো বাইকের, সেগুলো এইভাবে অনায়াসে আপনারা চার্জ করে নিতে পারবেন। মোবাইল চার্জার দিয়ে আপনারা এইভাবে চার্জ করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সকলকে।